गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত সপ্তম খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেম উন্মাদ কথা। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণ যাত্রা হইতেছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেম উন্মাদের অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি অবস্থায় গিয়াছে! এখানে খেতুম না বরাহনগরে, কি দক্ষিণেশ্বরে, কি এঁড়েদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলাতে, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম, আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীর বাড়িতেও যেতুম। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু, তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে। এগুপিছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলাম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পইতে, কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলাম, তা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা, তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে! কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালো, কেউ কিছু না বলতে আমি আগে খেতে লাগলাম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো শুনতে পেলাম, এ ক্যা রে। দ্বিতীয় পরিচ্ছেদ। হাজরার সঙ্গে কথা। গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইলে ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ, সব গোল মেটে। তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ, জাগা ঘুম, এ সব অবস্থা তারই, আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে।
এমন সময় একজন এসে খবর দিল যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল আর এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বলল, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপ্ন দেখছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলো রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপ্ন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরী কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূ কৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখনো মাটির ভিতরে পুঁতে, কখনো জলের ভিতরে রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়। এই রকম করে চৈতন্য করালো। এই সব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো। লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেই মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈরি করে, চারিদিকে মাটি দিয়ে আগুন ফেলে রাখে। বোতলের ভিতরে যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভাঙে, ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতলই থাকলে এই বাকি আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈরি হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আর এক ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে। জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো কর, আমি কথা কব। ঈশ্বর কোটি অবতারাদি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর নাই থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। আজ মঙ্গলবার অমাবস্যা, সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইল। কিয়ক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মায়ের নাম করিতেছেন। গ্রীষ্মকালে ঘরের ভিতরে বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মৎস্যলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মায়ের চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ,
দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মণি: আজ্ঞা, এখন একটু নিরাকারই ভালো লাগে, তবে একটু একটু বুঝেছি যে তিনি এ সব সাকারও হয়েছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, আমায় বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে। সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপে মিন ক্রিয়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনার দরকার। আমাকে কঠোর সাধনা করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতুম, মা দেখো, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত। মণি: আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষুনি হয়ে যাবে? বাড়ির চারদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আরেকটি কথা, নিত্য পৌঁছে লীলায় থাকা ভালো। মণি: আপনি বলছেন লীলা বিলাসের জন্য? শ্রীরামকৃষ্ণ: না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে আনে, কিছু খাবার আনবে, এ তো খুব ভালো হয়। জ্ঞান ও ভক্তি 2 পথ। ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞান পথে যদি অনাচার কেউ করে, সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বললে কলা গাছও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয় তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক, তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বরের চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসছে, 1000 সুখা বৎসর ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কইতেছেন। মাঝে মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গো। তিনি সেই অহেতুকী কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছেন। এই ছিল ঠাকুরের অমৃতময় কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।